হায় 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 হায়, কিয়ামতের মাঠের দিনই তো পানি চলে আসবে। এই উম্মত যখন কিয়ামতের মাঠে নাস্তায় ভেঙ্গা পড়বে, ফজরের পরে উঠাবে আমাদেরকে কবর থেকে, সুবে সাদেক হওয়ার সাথে সাথে উঠাবে, সূর্য উঠার আগে আরশের ছায়ার নিচে নিয়ে যাবে। সূর্যের চেহারা আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ দেখাবে না। এই উম্মতকে রাস্তায় নিতে নিতে ফেরেশতারা বলবে তাড়াতাড়ি চলো। কেন? ফুতুরুকুম ইয়াবরুদ, নাস্তা ঠান্ডা হইতেছে, জলদি চলো জলদি। জিজ্ঞাসা করবে কি খাওয়াবে? মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। যাইয়া আমনা সামনা বসবে, আর জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি পায়া সব ভাঙ্গা পড়বে, মনে হয় জীবনে খায় নাই এমন খাওয়া শুরু করবে। আমলনামা ডাইন হাতে চলে আসবে, একজন আরেকজনকে দেখাবে আর চিৎকার দিবে হ কয়া, যেরকম সক্কা মারলে পুরা নরসিংদী তোমরা গরম করে ফেলো, ঠিক না? নাম করলাম না আর কি, গরম করো না বাজার। ক্রিকেটের সময় আমলনামা হাতে আসতে দেরি, চিৎকার দিয়ে আরশ গরম করতে দেরি করবে না। হ উমুকরাউ কিতাবিয়া, হই কয়া যে উঠবে, সমস্ত উম্মত ফেরেশতা কাইপা উঠবে। কি হইল? তার এক দল বলবে পাশ হয়ে গেছে উম্মতে মুহাম্মাদি। খুশির চিৎকার, আমলনামা ডাইন হাতে চলে আসছে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যখন চলে আসছে তখনই চিৎকার দিছে হই হ। এটা চিৎকার আল্লাহ শব্দ অক্ষরে আবদ্ধ করছেন। হই কয়া চিৎকার দিবে হই পাশ উমুকরাউ কিতাবিয়া। ফেরেশতারা এসে বলবে নাস্তায় দিন পার। কি হয়েছে? দুপুরের খানা জান্নাতে খেতে হবে। কি পাকাইছে আল্লাহ? যাবাহা লাকুম সাওরাল জান্নাহ, জান্নাতে 60 জবাহ করছে। জিজ্ঞাসা করবে আইনা রাব্বাহা, লালিত পালিত কোন জায়গায়? আমগো নরসিংদীর থেকে লয়ে আইছে নাকি? তো ফেরেশতা বলবে না, রাব্বাহা ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় ঘুরা ঘুরা বড় হইছে। কি ঘাস খাইছে? হাশিশ আর জাফরান, পিওর জাফরানের ঘাস খায়া বড় হইছে। আজকালকার যুবক তো দেখে না, এই বুড়ারা আমার কথায় সত্যায়িত করবে। আগে আমাদের দেশে আল্লাহর নামে ষাঁড় ছেড়া দিত, ওটা সবার খেতে খাইতো, কেউ কিছু বলতো না, ঠিক না? আর খাইতে 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 এরকম মোটা হইতো, হাঁটতো তো মনে হয় যে নওয়াবের মতো, একবার এইদিকে দুইলা পড়ে একবার এইদিকে দুইলা পড়ে, তেল মনে হয় বায়া বায়া পড়তেছে, ঠিক না? আর যারাই দেখতো গ্রামের খালি আল্লাহর নামে ছাড়ছে, খাইতেও পারে না, খালি তেল নিয়ে খালি আলোচনা। পরে কি করতো? দেখা যেত একদিন তো মরেই যাবে। এর আগে আগে করতো কি, সমাজের যারা সমাজপতি ছিল এরা একত্রিত হইতো, হইয়া বলতো যে ঠিক আছে এটার গোস্তের দাম ধরো, এটা জব করো, ওই টাকা দিয়া আবার 4টা কিনা ছেড়ে দাও, ঠিক না? এরমই তো ছিল। কি সত্য তো? এরমই ছিল আগে নিয়ম। তুই যখন শুনবে জাফরানের ঘাস খায়া, ও পানি বাইরে চলে উঠবে জান্নাতের দিকে। উঠতে দেরি নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ওই দিন নামাজের মর্ম বুঝে আসবে, আজকে তো বুঝে আসে না। আজকে উজুর মর্ম বুঝে আসে না আমার জাতি, নামাজের মর্ম বুঝে আসে। আল্লাহ ডাকে তারপরও আসে। দুনিয়ার পদস্থ মানুষ ডাকলে প্যান্টেরও খবর থাকে না। পদস্থ মানুষ দেখলে সেলফি তোলার জন্য যুবকরা পাগল হয়ে যায়। হায় আল্লাহ ডাকে তারপরও আসে না। ওই জান্নাতের চাবি দিতে ডাকে তারপরও আসে না। আমি তো এই কান্নাই সব জায়গায় কাঁদি। হায় আমার জাতি যদি কিচ্ছু না করত, কোনো কিছুই না করত, শুধু 5 ওয়াক্ত নামাজের সাথে যদি আপোষ না করত, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আজান দিতে দেরি, হাটওয়ালা হাটে, বাজারওয়ালা বাজারে, অফিসওয়ালা অফিসে, আদালতওয়ালা আদালতে, খেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, রোডওয়ালা রোডে, ঘাটওয়ালা ঘাটে, বাড়িওয়ালা বাড়িতে, ঘরওয়ালা ঘরে, যে যেখানে ওইখানে যদি দাঁড়ায় আওয়াজ দিত আল্লাহু আকবার, আমার মনে হয় এতটুকুই যথেষ্ট হইতো। আল্লাহ ডেলি 5 বার ওই জান্নাতের চাবি দিতে ডাকে। আল্লাহ ডাকে। আল্লাহ যদি ডাকতো তাহলে আমার মনকে বুঝাইতে পারতাম যে এক নামের অধিকারী ডাকতেছে। আমি তো তাকায় দেখি এক আল্লাহ ডাকে না, শুধু আল্লাহ নামের অধিকারী শব্দ
ওই সত্তা ডাকে না, আল্লাহর সাথে সাথে রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور 99 পদের মালিক আল্লাহ। আমার জাতি যদি শুধু নামাজই পড়তো তাইলেও তো ওয়াদা ছিল জান্নাতের চাবি। হায় হায়, আমার জাতি জানে না কেডা, ভাবতেছে শুধু নামাজের জন্যই ডাকে। না 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 না, নরসিংদীর মানুষ, আমি তো ওলামা আমার সাথে একমত হবে কিনা জানি না, আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ তো কথা বলতে ডাকে, কথা বলতে ডাকে, কথা। আমি তো এইভাবে বলি যে সুবে সাদেক হইতে দেরি, আল্লাহ ডাকতে দেরি করে না। যে রাত পার হয়ে গেল তোর সাথে কথা হইল না, সুবে সাদেক হয়ে গেল, আয় না দুইজনে একটু কথা কই না। যখন দুপুর হয় তখন আবার ডাকে, সেই সকালে কথা হইলো, এখন তো দুপুর হয়ে গেল, আয় না দুইজনে একটু কথা বলি না। আবার যখন বিকাল হয় তো আবার ডাকে, সেই দুপুরে কথা হইলো, এখন তো বিকাল হয়ে গেল, আয় না দুইজনে বৈশা একটু কথা বলি না। আবার যখন সন্ধ্যা হয় সেই বিকালে কথা হইলো, এখন তো সন্ধ্যা হয়ে গেল, আয় না দুইজনে একটু কথা বলি না। আবার যখন ঘুমের আগে আসা, তো আল্লাহ এই জন্য মনে হয় আমার মন বলে এই জন্য ডাকে যে সকালে উঠতে পারিস নাও উঠতে পারিস, একটু পরেই তো ঘুমায় যাবি, আয় না দুইজনে কথা বইলা একটু ঘুমাই না। না উঠলে যেন বলতে পারি যে দুইজনে কথা বইলা ঘুমাইলো আর উঠলো না। তোর আশাটা যেন আমার সাথে কথা বলার মধ্যেই আশা হয়, এই জন্য ডাক। তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাত তো চাই, আল্লাহ দিতে চায়। একটু ধারণা দিলাম, এই সময় তো আর পুরা জান্নাত শোনানো যাবে না। হায় হায় হায়, পুরা নেয়ামত তো শোনানো যাবে না। আমি তো বলি, কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, হাড়িভাঙ্গা যদি এত মজা হয়, আম গোপালি যদি এত মজা হয়, তো সোনার গাছের আম গোপালি কিরকম হবে, কিরকম হবে? যুবক, এই পর্যন্ত আল্লাহ বেসলাইট পড়াবে, এই পর্যন্ত সোনার বেসলাইট, এই পর্যন্ত একবারের জন্য না, ডেলি ইচ্ছা করলে ঘন্টায় ঘন্টায় চেঞ্জ করবে, ঘন্টায় ঘন্টায়, ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হবে, ঘন্টায় ঘন্টায় সব রাখা আছে। কোরআন শুধু বলে না, মা তাশতাহি, মনে যা চাবে। সাহাবা একটা একটা করে জিজ্ঞাসা করছে, হায় হায় হায়, আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমি এক দেশে ফল পাইছি একটা, ওটার ভিতরে 7টা কালার, 7টা মজা, 7টা গ্রান। আমি বলছি দুনিয়া তো স্বাদ দিয়া দিছে, জান্নাতে নিয়ে খালি জিরু লাগায় দিবে 70টা, যেদিকে কামড় দিবে ওদিকে 70টা গ্রান, 70টা মশাদ আর 70টা কালার, প্রত্যেক কামড়ে কামড়ে পে চেঞ্জ হবে। আজকে তো আমার জাতি ডাকলে আসে না। জান্নাতে প্রত্যেক নামাজের ওয়াক্তে আল্লাহ উপটোকন পাঠাবে, উপটোকন। একদিনের উপটোকনের সাথে আরেক দিনেরটা মিলবে না, জোহরের সাথে আসরেরটা মিলবে না, আসরের সাথে মাগরিবেরটা মিলবে না, মাগরিবের সাথে এশারটা মিলবে না, এশারটার সাথে ফজরেরটা মিলবে না। ফেরেশতা আসবে উপটোকন নিয়া আর বলবে এটা ফজরের উপটোকন, এটা জোহরের, এটা আসরের, এটা মাগরিবের, চিরদিন দিতে থাকবে। এই জন্য জান্নাত তো চাই, ঠিক না? চাই না?
চাই পাক্কা ওয়াদা? হ্যাঁ, বাস যদি চাই মনের থেকে না মুখের থেকে? মুখের থেকে চাইলে কিন্তু ফতোয়া দিয়া দিব। আমার ফতোয়া না, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ফাথুর রব্বানিতে লেখা আছে, কলবুকা লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তুই মুখে যেটা বলো সেটা তো দিলে নাই, বিদায় মুখটা মুসলমান মানতে পারি কিন্তু দিলটা মুসলমান মানতে পারি না, এটা মুনাফিক। দিলের থেকে জান্নাত চান না মনের থেকে? ঠোঁটের থেকে চান? চান পাক্কা? তাইলে বোঝা যাবে সামনেরটা যেটা বলতে সাহস করতে চাইতে পারি, সাহস করতে পারি বলার। যদি জান্নাত চাই বেশি কিছু করতে হবে না। এই উম্মতকে, এই উম্মতের থেকে আল্লাহ বেশি চায় না। হায়, শব্দটা তো আল্লাহর জন্য বলা যাবে না। কোন উম্মত আল্লাহকে রাজি করতে পারুক আর না পারুক, এই উম্মত তো আল্লাহকে এক শব্দ দিয়ে রাজি করে ফেলতে পারে। এই উম্মতের জন্য আল্লাহ একবারে সহজ। যদি জান্নাত চাই তাহলে একটা কাজ, দুই তিনটা কাজ করতে হবে। পারবো? হ্যাঁ, আমি পায়ে হাত রেখে বলবো, যুবকদের প্রোগ্রাম, যুবকদেরকে বলবো, যুবক যদি তুমি আল্লাহকে পাইতে চাও, জান্নাত পাইতে চাও, আমি একটাই বলবো, আরেকটা বলবো না। কেন ওটা বললে আবার প্রশ্ন আসতে পারে। যদি আমি বলি ওইটা আল্লাহ সহজ করছেন এই জন্য সহজটাই বলি, কঠিনটা বলবো না, কেউ প্রশ্ন উঠাইয়া দিতে পারে। আমি যদি বলি আল্লাহর গোলামি করো,